বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন শিল্পী মশিউর রহমানের একটি বিতর্কিত গজল ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আপনারা বাহ্যিক দৃষ্টিতে তার গজলটি শুনলে হয়তোবা আপনাদের মনে এই প্রশ্ন জাগবে না যে গজলটিতে কি সমস্যা রয়েছে, যে গজলটিতে একটি সমস্যা রয়েছে, এই প্রশ্নটা জাগবে না বা করবেন না। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন এবং আপনি গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে আপনার কাছে পরিলক্ষিত হবে, আপনার কাছে উদ্ভাসিত হবে যে গজলটিতে মূলত আকাবিরকে অসম্মান করা হয়েছে। আকাবিরকে না মানলেই অনেক ক্ষেত্রে ভুলের শিকার হতে হয়। তা গজলটির পরিপূর্ণ বিপরীত হয়ে দাঁড়ায়। তো দেখুন, সে বলেছে কোরআন হাদিস ধরো, আকাবিরকে ছাড়ো। এই কথার মাধ্যমে মূলত সে কি বোঝাতে চাচ্ছে? সে বোঝাতে চাচ্ছে যে আকাবিরকে ছাড়তে হবে এবং কোরআন হাদিসকে ধরতে হবে। তো ভালো কথা, প্রথমেই বুঝতে হবে আমাদেরকে আকাবির দ্বারা আমরা কাকে উদ্দেশ্য করি। আকাবির দ্বারা সাধারণত আমরা বুঝি সালফে সালেহিন, আর সালফে সালেহিন আমরা সাধারণত বুঝে থাকি সাহাবায়ে কেরাম, তাবি এবং তবেদারগি, তাদেরকে আমরা আকাবির মানি। এখন যদি আপনারা শুধুমাত্র কোরআন হাদিসকেই মানেন, আকাবিরকে না মানেন, তাহলে তো সাহাবাদেরকে মানাটা বাদ পড়ে যায়, সাহাবাদেরকে উপেক্ষা করা হয়, যা কোনো মতেই উচিত নয়। তাহলে আপনারা এখন বলবেন কোরআন হাদিসকে মানব না। আরে ভাই, আপনাকে কে বলেছে যে আপনি কোরআন হাদিস মানবেন না? অবশ্যই। তবে কোরআন হাদিস তো আপনি আমার থেকে তো সাহাবায়ে কেরামে সালফে সালেহিনে ভালো বুঝতেন, তাহলে তাদেরকে কেন বাদ দিবেন? এখন প্রশ্ন জাগতে পারে যে তাদেরকে মানার কি যুক্তিকতা রয়েছে? আমরা কোরআনে এবং হাদিসে যা আছে তাই মানব। তাহলে আপনাদেরকে আমি বলবো, যারা বলেন যে কোরআন এবং হাদিসে যাই আছে তাই মানব, তাদেরকে আমি প্রশ্ন করব যে দেখেন, নামাজের মধ্যে আমরা একটা বাক্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখান, সরল পথ দেখান। এখন যদি আমরা এখানে সোজা রাস্তা দ্বারা কোন রাস্তা উদ্দেশ্য হবে? দেখেন, আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদেরকে আনআমতা আলাইহিম, যাদের উপর কি করা হয়েছে? এনাম করা হয়েছে, যাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা। ওই সমস্ত আল্লাহ তাআলা বলেন যে তোমরা বলবা এরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সোজা রাস্তা দেখান, যেই সমস্ত ব্যক্তিদের আপনি নিয়ামত দান করেছেন। আর এই সমস্ত ব্যক্তি দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম জানেন, উলামায়ে কেরাম অবশ্যই জানেন, এর দ্বারা উদ্দেশ্য হলো শুহাদা, সালেহিন, নেককার ব্যক্তিবর্গ, ওই সমস্ত ব্যক্তি হলো উদ্দেশ্য। আর তারা শহীদ, সালেহিন বেশি সাহাবায়ে কেরামের মধ্যেই হয়ে থাকেন। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এমনটা বলেন নাই সিরাতিল কুরআনি ওয়াস সুন্নাহ, এমনটা বলেন নাই। বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যেই সমস্তদেরকে আপনি কি করেছেন? নিয়ামত দান করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের কথা বলেন নাই। তার মানে এ নয় যে আপনি কোরআন এবং হাদিস মানবেন না। আমি শুধু এই কথাটা স্পষ্ট করতে চাচ্ছি যে উলামায়ে কেরাম অথবা কিবার সাহাবায়ে কেরাম, তাবি, কিবারুত তাবি, তবে তাবি, ওরাই হলো আমাদের সালফে সালেহিন, আর তাদেরকে আমরা আকাবির বলে থাকি। সুতরাং আকাবিরকে বাদ দিয়ে কোনো কিছু করা উচিত হবে না। হ্যাঁ, তবে যদি কোনো শায়েখ, কোনো পীর বা কোনো আকাবিরের আমল এমন হয় যে আমলটা সরাসরি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হয়, তার বিরুদ্ধে হয়, তাহলে অবশ্যই এটা তো একদম জানা কথা যে আমরা ওই শায়েখ, ওই পীর এবং ওই আকাবিরকে মানব না যার কথাগুলা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। কিন্তু
ভাই একটু চিন্তা করুন, যদি তাদের আমলটা কোরআন এবং হাদিসের পক্ষে হয়, তার সমর্থন হয়, সবগুলো মেনেই হয়, তাহলে তাদেরকে মানতে আপনার এত চুলকাচ্ছে কেন? আপনার এত জ্বালাপোড়া করে কেন তাদেরকে মানতে? তাহলে বোঝা গেল আপনি মূলত কোরআন হাদিস মানতে রাজি নয়, বরং শুধুমাত্র একটা ভাইরাল ইস্যুতে থাকার জন্যই আপনারা এই রকমটা করে থাকেন। নতুবা ওই সমস্ত আকাবিদেরকে মানবেন না কেন যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের অনুসারী? তাদেরকে আপনি মানতে পারেন না কেন? এই প্রশ্নটাই রেখে গেলাম। সুতরাং বোঝা গেল যেই সমস্ত ভাইয়েরা শুধু আকাবিরকে চারো এবং কোরআন হাদিস ধরো স্লোগান দিয়ে থাকেন, গজল গেয়ে থাকেন, তারা সম্পূর্ণ একটি ভুল করতেছেন এবং তারা মূলত প্রকৃত কোরআন এবং হাদিসের অনুসারী নয়, প্রকৃতপক্ষে তারা হলো কোরআন এবং হাদিসের বিরোধী। নতুবা তারা এইরকম কথা বলতে পারেন না। কেননা আকাবির দ্বারা আমরা সালফে সালেহিনই বুঝি, আর সালফে সালেহিন দ্বারা উদ্দেশ্যই হলো আমাদের যে সাহাবায়ে কেরাম, তাবি ইজাম এবং তবে তাবি, এই সমস্ত ব্যক্তিবর্গ। সুতরাং তারা আমাদের থেকে অবশ্যই বেশি ভালো বুঝেন এবং তারা অবশ্যই আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন কোরআন এবং হাদিস সম্পর্কে। যেমন পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে অনেক এমন বিষয় রয়েছে যেগুলা কোরআনের দ্বারা বোঝা যায় না। যেমন জিনার যে আয়াত, জিনার আয়াতের মাধ্যমে আপনি পাথর মেরে হত্যা করবেন যে বিধানটি, এটা বর্তমানে কার্যকর করেন অনেক দেশে, আর এটা হলো কোরআনের বিধান। কিন্তু এই আয়াতটি কিন্তু বর্তমানে নেই, বরং এটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কিন্তু এই যে মানসুখ হলো, মানসুখটা কিভাবে করা হলো, কে করেছে মানসুখ? এখন যদি আপনি কোরআন এবং হাদিস মানেন, মুস্তাহিদিনে কেরাম না মানেন, সাহাবায়ে কেরামকে না মানেন, তাবিঈ কেরামকে না মানেন, তাহলে তো আপনি নাসিক মানসুখ বা রহিতকরণ, রহিত হওয়ার বিষয়টি বুঝবেন না। তাহলে তো আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এইরকম অনেক মাসালা রয়েছে যেইগুলা সরাসরি কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় না। এখানে ইমামগণের অনুসরণ করতে হয়, সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হয়, তাদের মতকে প্রাধান্য দিতে হয়। বিদায় এই গজলটি যিনি গেয়েছেন মশিউর রহমান, আমরা বলবো আপনি এখান থেকে সরে আসুন এবং আপনার গজলকে আপনি আবার পুনরায় এটাকে প্রত্যাহার করুন, পুনরায় এই গজলটাকে আপনি এডিট করুন এবং এই গজলটার শব্দাবলীকে আপনি পরিবর্তন করুন। নতুবা এই স্লোগান, এই গজল গাওয়ার কারণে সাধারণ মুসলমান যারা রয়েছেন এবং প্রকৃত বুঝদার যারা রয়েছেন, প্রকৃত আকলমন যারা রয়েছেন, অবশ্যই আপনার বিরোধিতা করবেন এবং এক পর্যায়ে আপনি সবার লানতের শিকার হবেন। আল্লাহ আপনাকে সহ যে সমস্ত ভাইয়েরা এইরকম ভুলের মধ্যে আছেন, সবকে বোঝার তৌফিক দান করুন।